আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা সহজ জলপাইয়ের আচারের রেসিপি দেবো। তো এখানে এরকম বড় বড় জলপাই নিয়ে নেবো, যেগুলো আচারের জন্য ভালো হয়। এবার আমি কড়াইয়ের মধ্যে গরম পানির ভিতর জলপাইগুলো দিয়ে নিয়েছি। যখন দেখবেন জলপাইগুলো এরকম ফেটে ফেটে গেছে, তখন ভাববেন যে আপনার জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম অবস্থায় হাতে একটা চাপ দিয়ে এরকম জলপাইগুলো ভেঙে নেব। নেওয়া হয়ে গেলে ব্লেন্ডারের ভিতরে জলপাইগুলো দিয়ে, অবশ্যই বিচি দিবেন না, জলপাইগুলো দিয়ে ব্লেন্ড করে নেবেন। তো আপনার পানি লাগতে পারে, পানি দিবেন। আর এখানে লাগছে সরিষার তেল, সরিষা বাটা, রসুন বাটা, আর এটা হলো জিরার গুঁড়ো, আর লাগছে চিলি ফ্লেক্স। আর আমি জলপাই বিচিগুলো রেখে দিয়েছি, আপনারা চাইলে নাও রাখতে পারেন। এখানে তেল গরম হতে দিয়েছি, তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। আমি রসুন বাটাটা 3 চামচ পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, জলপাই যতটুকু দেবেন সেরকম দেবেন। আর দিয়েছি 1 চামচ পরিমাণ সাদা সরিষা বাটা, আমি এখানে সাদা সরিষাটা ইউজ করেছি। এবার ভালো করে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ ঝাল গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম ঝালটাই দিবেন। আর এখানে এটাও ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি জলপাই সেই পেস্টটা দিয়ে দেবো। জলপাই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক তেল দেখা যাচ্ছে, কিন্তু একটু পরে কোনো তেলই থাকবে না, সব জলপাইয়ের সাথে মিশে যাবে। এটা ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না তেলটা দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত জলপাইটা ভালো করে নাড়তে হবে। এই দেখুন আমার তেল দেখা যাচ্ছে না, তো আমার জলপাই এইভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনি দিলে আপনার জলপাইটা টক থাকবে। তো চিনি দিলে টক ঝাল মিষ্টি একটা জলপাই হবে, আচার হবে, অনেক মজা লাগে। তো আমি এখানে চিনি দিয়েছি হাফ কাপ পরিমাণ, কারণ আমি এর পরে গুড় ইউজ করব, যার কারণে আমি চিনি দিয়েছি হাফ কাপ পরিমাণ। দিয়ে এটা ভালো করে নাড়তে হবে, কারণ চিনি থেকেও ক্যারামেল হয়ে যাবে না, হয়ে পানি বেরোবে চিনি থেকে। এটাকে ভালো করে শুকাতে হবে। ভালো করে শুকানো হয়ে গেলে এই পরিমাণে আমি দিয়ে দেবো বিট লবণ। এখানে আপনি পরিমাণ মতো বিট লবণ দেবেন, চাইলে সাদা লবণটাও দেওয়া যায়, বাট বিট লবণটা দিলে ভালো হয়। ভালো করে বিট লবণ দিয়ে আবার ভাজা ভাজা করবেন। যখন এরকম কালার হবে তখন ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিবেন, দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবেন চিলি ফ্লেক্স। আপনারা যেরকম ঝাল খাবেন, বেশি খেলে বেশি দেবেন, অল্প খেলে অল্প দেবেন। আমি এখানে মিডিয়াম দিয়েছি, কারণ আমার একটা টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার হবে। ভালো করে নাড়াচাড়া এবার আমি দেব আখের গুড়। আমি এখানে আখের গুড় ইউজ করেছি, এখানে আমি 4 চামচ পরিমাণ আখের গুড় দিছি মিষ্টি অনুযায়ী। আর আখের গুড় দিলে কালারটাও সুন্দর আসে, খেতেও অনেক মজা লাগে। অনেকে চিনি দিয়ে করে, আপনারা আখের গুড় দিয়ে করে দেখবেন একদিন, অনেক মজা লাগে, বিশ্বাস করেন। তো ভালো করে দিয়ে এরকম যখন হয়ে যাবে, তেলটা জেগে যাবে, আর নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, নাড়াটা কমাবেন না। আর গ্যাসের চুলাটা ফুল দিয়ে দিবেন, দিয়ে ভালো করে নাড়বেন যেন তলায় না লেগে যায়, সেই অবস্থায় নাড়তে হবে। এখানে আমি 45 মিনিটের মতো নেড়ে নিয়েছি। এবার আমি যে পাত্রে আচারটা রাখবো সেখানে আমি একটু সরিষার তেল মেখে নেবো। আমি এখানে থালের উপরে, স্টিলের থালের উপর সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি স্টিলের থালের উপর রাখবো। এবার আমি আচারগুলো দিয়ে ভালো করে এরকম প্লেন করে দেবো, দিয়ে এটাকে আমার বাতাসের নিচে রাখতে হবে, ফ্যানের নিচে রাখতে হবে, যাতে আচারটা ঠান্ডা হয়ে যায়। আমি এখানে ফ্যানের নিচে রেখে দিয়েছি। তার কিছুক্ষণ পরে দেখেন আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে। যখন আপনি হাত দিয়ে দেখবেন যে এটাকে সুন্দর করে গোল যে কোনো শেপ দেওয়া যাচ্ছে, তখন মনে করবেন যে আপনার আচারটা পারফেক্টলি কুক হয়ে গেছে, পারফেক্টলি। তো এবার আমি এটাকে আমার মন মতো গোল করে নিচ্ছি। তো আমি এখানে লম্বা শেপটা দিয়েছি, আর এটা হলো চিনি, লবণ, চিলি ফ্লেক্স আর জিরার গুঁড়া দিয়ে বানাইছি। এটা আপনি গোল গোল করে আপনি ওইটা নিয়ে ওইটায় ভালো করে নাড়াচাড়া দিলে ওটা আপনার ঝাল খেতে হবে। তো আমি এক সাইডে ঝাল রেখেছি আর এক সাইডে এমনি নর্মাল রেখেছি। তো এই পর্যন্তই আমার ভিডিওটা ছিল। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, টাটা, আল্লাহ হাফেজ।